আমি গরিব মানুষ, জাকাত দিতে পারি নাই, কিন্তু জাকাত নিয়ে বয়ান করলে আপনি যদি টিটকারি মারেন, কি রে নিজেই জাকাত দেওয়া নাই আর এখন জাকাতের পক্ষে বয়ান করো, এটা যেমন হাস্যকর হবে। আমি জিহাদে যেতে পারি নাই, তাই বলে কোরআনে জিহাদ নিয়ে যা আছে, নবীর হাদিসে জিহাদ নিয়ে যা আছে, ইসলামে জিহাদের ব্যাপারে যে কনসেপ্ট আছে সেটা বললে কেউ যদি তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে এত জিহাদ জিহাদ করো কি লেগা, জিহাদ করতে মনে চাইলে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এই বাংলাদেশে বসে জিহাদের কথা বলতে পারবা না, আমি মনে করি সে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার যোগ্যতায় রাখবে। আমলের তৌফিক হওয়া না হওয়া এক জিনিস, আর অন্তরে মহব্বত থাকা না থাকার এক জিনিস। আর যে যেই জিনিসের মহব্বত রাখে সেটার কথা আসবেই, ঠেকাতে পারবে না। ইদা আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মানুষ যে জিনিসকে মহব্বত করে সেটার আলোচনা বেশি 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 করে। আমাদের পীর মুর্শিদ আল্লামা আব্দুল হক সাহেব দেখবেন হাফেজ হুজুরের আলোচনা বেশি করে। আমি বানিয়ে বলছি এটা, কেন বাংলাদেশে কি আর কোনো বুজুর্গ ছিল না? আর কোন হকপন্থী সাহেব ছিল না? ছিল, তার নামটা বেশি বেশি কেন বলে? কি বোঝা যায় এখান থেকে? যে বুজুর্গ অনেকে ছিল, কিন্তু হাফিজি হুজুরের প্রতি এমন মহব্বত হযরতের দিলে আছে, দীর্ঘ 2 যুগের সোহবতে এমন ভালোবাসা অন্তরে ঢুকেছে যেটা অন্যদের চাইতে বেশি আছে। তো মনে করেন নামাজের প্রতিও মহব্বত আছে, জিহাদের প্রতিও মহব্বত আছে। তো জিহাদ যেহেতু মাজলুম, জিহাদ যেহেতু সমাজে অবহেলিত, তো জিহাদ নিয়ে আলোচনা আমাদের জবানে বেশি আসতেই পারে। এখন কেউ যদি তেলে বেগুনে জ্বলে ওঠে, এটা কি ইমানদারির আলামত হবে না মুনাফিকের আলামত হবে? তাহলে ইসলামের সংবিধানকে ভালোবাসা উচিত নাকি উচিত না? আরে সমাজে থাক বা না থাক, মৃত সুন্নাত জিন্দা করার মানে কি? মানে মেসওয়াক করা না, মানে বেশি বেশি উযু করা না। আরে এগুলো মুর্দা ছিল কবে? এগুলো তো জিন্দাই আছে সমাজে। কিন্তু যেগুলো সমাজের মানুষ ছেড়ে দিয়েছে ওগুলো সমাজে প্রতিষ্ঠা করা, এটাই তো মৃত সুন্নাত জিন্দা করা। আর যারা মৃত সুন্নাত জিন্দা করে আল্লাহ তাদেরকে শহীদের সওয়াব দান করে। তাহলে ইসলামের ভালোবাসা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? আমরা পূর্ণাঙ্গ ইসলামকে ভালোবাসি, ব্যক্তি জীবনের ইবাদতকেও ভালোবাসি, পারিবারিক বিধানকেও ভালোবাসি, সামাজিক বিধানকেও ভালোবাসি, রাষ্ট্রীয় বিধানকেও ভালোবাসি, রাজনীতি নিয়ে ইসলাম যা বলেছে তাও ভালোবাসি, অর্থনীতি নিয়ে যে শিক্ষা দিয়েছে তাও ভালোবাসি। এই ভালোবাসার দাবিতেই ইসলামকে জিন্দা করার স্বপ্ন দেখি। তা আজকের এই মাহফিলে লম্বা চড়া বয়ান করব না, যদি এই কথাটা বলে আমি আলোচনার ইতি টানি। যদি ভালোই বেসে থাকেন তাহলে ইসলামের কথা বেশি থেকে বেশি বলবেন, তবে যেই বিধানগুলো সমাজে অবহেলিত, সমাজে মাজলুম, সেটা নিয়ে বেশি বেশি আলোচনা করবেন। তাহলে জিন্দা হবে কিভাবে? আরে জিন্দা তো এভাবেই হয়। দেখেন না এখন সমকামিতার পক্ষে আলোচনা শুরু করে দিয়েছে, এলজিবিটিকিউর পক্ষে আলোচনা হচ্ছে, নাস্তিকরা নাস্তিকতার পক্ষে কথা বলছে, হিজবুত তাওহীদের দাওয়াত প্রচার করছে। কেন? নিয়মে এটা প্রচারেই প্রসার। যত প্রচার হবে তত বেশি প্রসার হবে। তো এখন আমরা যদি দ্বীনের কথা না বলি, দ্বীনের প্রসার কিভাবে হবে? ঘরে ঘরে ইসলাম জিন্দা কিভাবে হবে? সুতরাং প্রত্যেককে আমি বলবো, এই দেওখোলা বাজারের অধিবাসী হন আর বাইরে থেকে আসেন, ইসলামের প্রতিটা বিধান নিয়ে এখন থেকে আপনিও কথা বলবেন। প্রতিটা মানুষকে দায়ী হতে হবে। একজন দুজন দায় বুঝেন যারা দাওয়াত দেয়, একজন দুজন দায়ের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। বাতিলের দাওয়াত দিচ্ছে কোটি কোটি মানুষ, শিরিক বেদাতের দাওয়াত দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ, আর হকের দাওয়াত দিবে 10 জন, 20 জন, 100 জন, 1000 জন। মোকাবেলা কিভাবে হবে রে ভাই? ওরা যেই কয়েকজন মিলে দাওয়াত দেয়, আমরা তার চাইতে বেশি পরিমাণ দাওয়াত দেবো ইনশাআল্লাহ। নাস্তিকরা নাস্তিকতা নিয়ে যদি 10টা কথা বলে, আমরা হকপন্থীরা হক নিয়ে 100টা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে বুঝিয়ে দিব কয়জন রে দমাবা, উসামারে জেলে ভরবা, আরে ভরো। মামুনুল হককে 3 বছর রাখবা, আরে রাখো। তো ঘরে ঘরে যখন মামুনুল হক পয়দা হবে, ঘরে ঘরে যখন মুফতি আমিনে পয়দা হবে, ঘরে ঘরে যখন ফরিদপুরে পয়দা হবে, হাফেজি পয়দা হবে, ঘরে ঘরে যখন কাসেম নানুতুবি পয়দা হবে, সৈয়দ আহমদ শহীদ পয়দা হবে, কয়জন রে মারবা, কয়জন রে ধরবা, কয়জন রে শেষ করবা? আরে একজন রে মারবা 1000 জন তৈরি হবে, 1000 জনকে মারবা 1,00,000 জন তৈরি হবে, 1,00,000 জনকে মারবা কোটি জন তৈরি হবে। অবশেষে একদিন তোমাদের সব ভণ্ডামি আর শয়তানি ছুটিয়ে দেবে। সুতরাং আমরা প্রত্যেকে দায়ী হয়ে যাব, প্রত্যেকে দাওয়াত দিব, পারবো না ইনশাআল্লাহ?